নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। হিন্দু ধর্মের তুলসী সবচেয়ে পবিত্র, বৃন্দা নামেও পরিচিত। হিন্দুরা এটিকে স্বর্গের প্রবেশদ্বার বা বৈকুণ্ঠ ঈশ্বরের আবাস বলে মনে করেন। তুলসী গাছ ভক্তদের ঈশ্বরের কাছাকাছি যেতে, সংসার থেকে মুক্তি, মৃত্যু এবং পুনর্জন্ম চক্রে অর্থাৎ মোক্ষ লাভে সহায়তা করে। তুলসী গাছের বিভিন্ন অংশকে দেবতারা বাসস্থান বলে মনে করা হয়। উপরন্তু তুলসীকে লক্ষ্মীর শারীরিক অবতার বলে মনে করা হয়। এভাবে সমৃদ্ধি ও শান্তির জন্যে প্রতিদিন স্নানের পর তুলসী গাছে পুজো করা হয়। এটি ধর্মীয় উদ্ভিদ, মানুষকে বাস্তুর দোষ দূর করতে সাহায্য করে। প্রাচীনকাল পরিবারগুলি তুলসী গাছে পুজোর জন্য একটি বিশেষ জায়গা উৎসর্গ করত, যেমন একটি বারান্দা। দেবী তুলসীকে শ্রদ্ধা জানাতে প্রদক্ষিণ বা পরিক্রমা করবে। বাড়িতে একটি তুলসী গাছের উপস্থিতি নেতিবাচক শক্তি নির্মূল করতে বা মন্দ থেকে দূরে থাকতে সাহায্য করবে। তুলসী গাছকে নিরাময় ক্ষমতা আছে বলে কথিত আছে। এর ঔষধি গুণও রয়েছে এবং সর্দি, কাশি ইত্যাদি রোগের বিরুদ্ধে লড়াই করে। এতে তুলসী বৃক্ষরূপী দেবী তুলসী। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, না হলে কোনো অংশ বাদ পড়ে গেলে সেটি আপনাদের অজানা থেকে যাবে। তাই শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। বাড়িতে যদি বারবার তুলসী বৃক্ষ মারা যায় তবে অশুভ। সেক্ষেত্রে কি করা উচিত তা অবশ্যই সবাইকে জানতে হবে। তাই এই ভিডিওটির সাথে থাকুন। চলুন শুরু করা যাক। বলা হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি অন্যান্য দেবদেবীর পুজো নাও করে তুলসী দেবীর পুজো করে, সেই ব্যক্তির ওপর ভগবান কৃপা করে এবং সকল মনোবাঞ্ছনা পূরণ করে। ভগবানের চরণে যদি এক কুণ্ডলী জল এবং তুলসী মঞ্জুরি অর্পণ করে, তাহলে ভগবান এতটাই খুশি হয় যে তার দাস হয়ে থেকে যায়। তাহলে ভাবুন তো কতটাই না খুশি হয়। যে ব্যক্তি প্রতিদিন তুলসী সেবা করে, সেই ব্যক্তির ওপর ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী কৃপা করে। তাই এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই তুলসী মহারানীকে। যে ব্যক্তি তুলসী সেবা করে তার সমস্ত পাপ পদ্ম পাতার উপর জল পড়ার মতো। যেমন পদ্ম পাতায় জল টলমল করে, পদ্ম পাতাকে জল স্পর্শ করতে পারে না, সমস্ত পাপ ভস্ম হয়ে যায়। মাসে 2টি একাদশী পড়ে। এই একাদশীর দিন যে ব্যক্তি তুলসী গাছের জল দিয়ে তুলসী সেবা করে, তার উপর তুলসী দেবী প্রসন্ন হয়। তাই প্রত্যেকটি ব্যক্তির উচিত একাদশীর দিন তুলসী গাছে জল দিয়ে তুলসী সেবা করা। এবং যে ব্যক্তি প্রতিদিন সকালে 2টি তুলসী পাতা নিয়ে ভগবানের চরণে দেন, সেই ব্যক্তির ওপর ভগবান প্রসন্ন হন। তুলসী গাছ যদি বারবার মারা যায় তখন কি করা উচিত? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বারবার বাড়িতে তুলসী গাছ রোপণ করছেন, কিন্তু সেই তুলসী গাছ বারবার মারা যাচ্ছে। একটা মাটি বা পরিবেশগত কারণে। তাই যতই তুলসী বৃক্ষ রোপণ করুন না কেন, তা মারা যায়, হয় না। আর একটি কারণ হচ্ছে, বাড়িতে যদি বাস্তুর দোষ থাকে, তা অশুভ শক্তি বা অপরাধ থাকে, তাহলে অনেক সময় তুলসী বৃক্ষ জন্মায় না। এক্ষেত্রে আপনি মাটি পরিবর্তন করুন, টবে বা ভালো মাটিতে বৃক্ষ রোপণ করুন, প্রতিদিন পরিচর্যা করুন। আশা করি ভালোভাবে জন্মাবে, বেড়ে উঠবে। যারা বলেন যে আর্থিক আয় উন্নতি নেই, বাড়িতে রোগ লেগেই আছে, এর জন্যে তুলসী তলায় প্রত্যেক দিন একটি করে প্রদীপ দিন, যাতে সন্ধ্যাবেলায় প্রদীপের আলোয় তুলসী বৃক্ষকে আলোকিত করবে। শাস্ত্রে বলা হয়, তুলসী মহারানী কৃপায় সংসারে উন্নতি দেখা যাবে। এবার আসুন জেনে নিন, ভুলেও তুলসী গাছে এই দিন জল একদমই দেবেন না। দিলেই সংসারে নেমে আসবে ঘোর সংকট। তাই জেনে নিন, অবস্থায় তুলসী দেবীকে জল অর্পণ করিবেন না।
এটি একটি মস্ত বড় অপরাধ। অনেক সময় মায়েরা বিশেষ অপবিত্রতা অবস্থায় তুলসী দেবীকে জল অর্পণ করেন, তুলসী পরিচর্যা করেন। এটি একদমই ঠিক নয়। এতে তুলসী দেবী অত্যন্ত রুষ্ট হন। তাই তুলসী দেবীকে জল অর্পণের সময় পবিত্রতা নোংরা কাপড়ে করবেন না এবং ভেজা কাপড়ে জল দেবেন না। অনেকে বলেন যে এই দিনে জল দেবেন না, এটি একটি ভুল ধারণা। তুলসী দেবী এই পৃথিবীতে এসেছে বৃক্ষরূপে, তাই পবিত্রতার সাথে নিষ্ঠা ভরে প্রতিদিন তুলসী দেবীকে জল অর্পণ করবেন। এতে তুলসী দেবী খুশি হয় এবং সংসারে মঙ্গল হয়। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।